প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি আমিরুল ইসলামের নীতিকথার গল্প থেকে আরও একটি গল্প। গল্পের নাম তৃষ্ণা। ইংল্যান্ডের ইতিহাসে বীর হিসাবে চিরস্মরণীয় হয়ে আছেন স্যার ফিলিপ সিডনি। অনেক তার বীরত্বগাথা। রানী এলিজাবেথও তাকে সমীহ করতেন, বলতেন স্যার ফিলিপ এই যুগের শ্রেষ্ঠ রত্ন। স্যার ফিলিপ কেবল যোদ্ধা ছিলেন বলা যাবে না, একজন জ্ঞানী মানুষ তিনি। কবিতা লিখতেন, গায়ক ছিলেন, পর্যটক, বিজ্ঞানী, দার্শনিক, সকল গুণই তার মধ্যে বিকশিত হয়েছিল। তার বীরত্বের, সাহসের অনেক কাহিনী আছে, তবে একটা ঘটনা ইতিহাসে তাকে অমর করে রেখেছে। সুটফনে যুদ্ধে স্যার ফিলিপ বীরবেশে মৃত্যুবরণ করেন। যুদ্ধ শুরু হওয়া মাত্র তার ঘোড়া তীরবিদ্ধ হয় এবং তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান। কিন্তু অদম্য তার শক্তি, সাহস। আবার ঘোড়া সংগ্রহ করে যুদ্ধ শুরু করলেন, আবার আহত হলেন। তৃতীয়বার তিনি যুদ্ধক্ষেত্রে গেলেন। একটা গুলি তার বুক ভেদ করে চলে গেল। তিনি চেতনা হারিয়ে ফেললেন, কিন্তু তার ঘোড়াটি তাকে নিয়ে এলো নিজেদের শিবিরে। সবাই মিলে চেষ্টা করতে লাগলো স্যার ফিলিপকে বাঁচাবার জন্য, কিন্তু চিকিৎসক সে আশা পরিত্যাগ করলেন। জ্বালা যন্ত্রণায় তিনি অবসন্ন হয়ে পড়লেন। এখন শুধু মৃত্যুর জন্য অপেক্ষা। একটা জলের জন্য আকুল পিপাসা লাগলো তার। ইশারা ইঙ্গিতে পানি প্রত্যাশা করলেন তিনি, কিন্তু যুদ্ধক্ষেত্রে পানি খুব সহজলভ্য নয়। কষ্ট করে এক পাত্র জল তার জন্য আনা হলো। স্যার ফিলিপ কষ্ট করে মাথা তুলে পানি পান করতে যাচ্ছেন, এমন সময় দেখা গেল দুজন আহত সৈনিক বড় করুণভাবে তার পানির পাত্রের দিকে তাকিয়ে আছেন। সেই আহত সৈনিকের চোখ যেন বলছে, এক বিন্দু জল পেলে আমি সুস্থ হয়ে উঠতে পারি। স্যার ফিলিপ পানির পাত্রটি এগিয়ে দিলেন মৃতপ্রায় সৈনিকটির দিকে। বললেন, আমার চাইতে তোমার দরকার বেশি, নাও তুমি গ্রহণ করো। তারপর কিছুক্ষণের মধ্যেই স্যার ফিলিপ মৃত্যুবরণ করলেন। খুব বড় মানুষ না হলে এত বড় বীরত্ব কেউ প্রদর্শন করতে পারে না। এরকম আরও একটি গল্প শোনা যায়। অস্ট্রিয়ার রাজা রুডলফ, পিপাসায় কাতর তিনি। হাতের কাছে পানি পেয়েও নিজে পান করেন নাই। রডলফ যুদ্ধে যাচ্ছিলেন। সেনাদল সহ এমন এক জায়গায় তিনি উপস্থিত হলেন যেখানে কোথাও পানি পাওয়া যায় না। পানি সংগ্রহের জন্য বহু দূরে সৈন্য পাঠানো হলো। তারপর সকলের প্রতীক্ষা। বেলা যত বাড়ে পিপাসা তত তীব্র হয়। সকলেই অস্থির হয়ে পড়লেন। সহযাত্রী সৈনিকরা বলাবলি করতে লাগলো, পানির অভাবে মরতে হবে আমাদের। আর রাজা রুডলফের না জানি কত কষ্ট হচ্ছে। কেন আমাদের ভাগ্য এমন বিরূপ হয়ে উঠল। ইতোমধ্যে অনেক কষ্টে সামান্য এক পাত্র জল সংগ্রহ করা হলো। সকলেই সেই জল নিয়ে রাজা রুডলফের সামনে উপস্থিত হলেন। রাজা জলের পাত্র হাতে নিয়ে শুধু বললেন, তোমরা কি মনে করেছ তৃষ্ণার্ত শুধু আমি একা? আমার সৈন্যরাও তৃষ্ণার্ত। সবার তৃষ্ণা যতক্ষণ না মিটবে ততক্ষণ আমার পিপাসা কিভাবে মিটবে? রাজা রুডলফ পানির পাত্র মাটিতে ফেলে দিলেন। পৃথিবী সে জল গ্রহণ করল।